এরে নবীর উম্মতের দল, যেই নবীর মেশকম্বর এত ছিল, রাসূল যদি হাইটা যাইতেন রাস্তা দিয়ে মাসকে মাস ওই রাস্তায় গ্রাম থাকতো, জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মক্কার মানুষেরা রাসূলের পায়ের রেখা পর্যন্ত জানতেন নবী কোন রাস্তা দিয়ে হাইটা যাইতো। এই নবীর পায়ের রেখা দেখলে বুঝতে পারত। কিন্তু আশ্চর্য এবং পরিতাপের বিষয়, আমরা মুসলমানরা নবীর জন্য একটু দাড়ি পর্যন্ত রাখতে পারি না। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, আমরা নবীর জন্য একটু সুন্নত মানতে পারি না। এটা নবীর উম্মতের দল, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন পরপারে পারি জমাইতেই হবে, কথা ঠিক না বাড়ি যেরকম। যার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত বানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। अल्लाह ताला पैगंबर के रहमत हिसाबे बनाइছেন। ओ जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशमी ओ हाशमी मक्की मदनी अरबी है। ओ मेरा नबी, सबाई ओ मेरा नबी है। ओ मेरा नबी है। वो मेरा नबी है। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशमी ओ हाशमी मक्की मदनी अरबी है। ओ मेरा नबी है। ओ मेरा नबी है। वो मेरा नबी है। अहमद बे मोहम्मद है, वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। उस पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी है। ओ मेरा नबी है। वो मेरा नबी है। अल्लाह का फरमान है, अलम नशरह लका सदरका, मंसूब है जिससे वरफाना लका जिक्रका। जिस जात का कुरान में भी जिक्र जली है। ओ मेरा सबाई ओ मेरा नबी है। ओ मेरा नबी है। वो मेरा नबी है। मुज़म्मिल यासीन व मुद्दसिर तहा, क्या शान है अलक़ाब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी है जो उम्मी लक़बी है। ओ मेरा नबी है। ओ मेरा नबी है। वो मेरा नबी है। ओ इनका नबी उनका नबी सबका नबी है, ठीक है ना। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो है सैयद आलम। मैं दूर हो मजबूर हो है सैयद आलम।
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दिरुद शरीफ पढ़ी আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। بذكر الشهر چبینی در فروشاز ولیدہ نادری معنا کے گوشاز نہ بلبل در غلش تسبیح خالص کہ ہر خالی بتشبیہش جبانے ذکر حق آمد غذائے روح را مرحمد دل مجروح را لا الہ الا اللہ۔ बीट कमाए दें साउंड क्लियर करें। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोले हमारा एक बार ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। الحمد لله 2025 সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় এবং নুরানি শাখার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কোরআন সবক অনুষ্ঠান উপলক্ষে 2 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আবু ইয়াহইয়া জাকারিয়া আল হুসাইনি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আল্লাহ হযরত মাওলানা আবুল বাশার সাহেব, অত্র এলাকার মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিন আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন তথা মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা চ্যানেলের ছোট ভাই যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবে নামাজের পর থেকে পর্যন্ত বসিয়ে রেখে দ্বীনের নিসবতে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, নির্বাচিত করছেন। এই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে বুলন্দ করে উচ্চ আওয়াজে কণ্ঠে কালেমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সঈদুস সাকালাইন ইমামুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন আকা নামদার মদিনা কা তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। তো বাবা যায় তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু সারসংক্ষেপ কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই শক্তি হিম্মত সাহস আল্লাহ সবাইকে দান করেন, জোরে বলেন আমিন। তো বাবা একটা কথা আগে থেকেই বলে নেই, এখানেও বলি সবখানেই বলি যে একা একা কথা বলা যায় না, একা একা কথা বলা যায় না, শ্রোতা বক্তা মিলে কথা বলতে হয়। উদাহরণ দিই, ভালো করে বুঝেন। এই যে রাস্তার পাশে মাঠের মধ্যে যদি একটা লোক একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, তার সাথে কেউ নেই, লোকটা একা, এই লোকটাকে আপনারা কি বলবেন? কথা কয় না, কি বলবেন? পাগল। আমি তো আর পাগল না যে আমি একা কথা বলবো, আপনারা কিছু বলবেন না, তা হতে পারে না। আপনাদেরও কিছু বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? দি কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান
আর একটা উদাহরণ দিই, ভালো করে বুঝেন। মানুষ হাঁটে হাত দিয়ে না পাও দিয়ে? কথা বলে না। হাত দিয়ে হাঁটে না পাও দিয়ে হাঁটে? হাত লড়েনি। হাত লড়ে? হাত লড়ে কেন? হাতে বুঝাইতেছে পাও তুমি একা না, আমি তোমার সাথে আছি। তো আপনারা আমার সাথে আছেন না ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? যে কারা কারা আছেন আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। মুসলমান, বেশি লম্বা চূড়া মোকদ্দমা ভূমিকা দিয়ে আলোচনা করার সুযোগ নেই। আমি সব সময় যে আলোচনাটা বেশি করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আগে এই বিষয়টা আমার মধ্যে ঢোকে। রাসূলের আদর্শ যদি নিজের জিন্দেগিতে যাপন করা যায়, তাহলে ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত কামিয়াব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াও এই লোকটার কামিয়াব, আখিরাতও কামিয়াব। দুনিয়াতেও লোকটা দামি হবে, আখিরাতেও লোকটা দামি হয়ে যাবে। আর রাসূলের সুন্নত যারা কবরে নিয়ে যাইতে পারবে, আল্লাহর সামনে নিয়ে দাঁড়াতে পারবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। অনেকেই বলতে পারেন যে হুজুর আপনি এই আলোচনা আগেও করছেন, এখনও করেন, আগেও যদি করে থাকি এখনও যদি করি আরও বেশি বেশি করা দরকার। কথা ঠিক না বাটি? যেরকম এর অর্থ হলো মানুষ যেই জিনিস যত বেশি বেশি শুনে, তো ওই জিনিসের প্রতি তার আগ্রহ গুরুত্ব তত বেশি বেশি বাড়ে। কথা ঠিক না বাটি? যেরকম তো আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো তো সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার কাউরেই বানাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এই যে কিছুক্ষণ আগে আমার ছোট ভাইয়েরা কত চমৎকার সুরে একটা সঙ্গীত শুনাইলেন, মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমি যেটা নিয়ে আফসোস এখনও করতেছি যে আপনারা জোরে সোরে একটু মারহাবা দিতে পারলেন না। ওই সময়তে দিতে পারেন নাই, এখন একটু জোরে বলেন মারহাবা। এই যে যারা চলে গেছে তাদেরকে জোরে বলেন মারহাবা। মনে হয় যেন ফেরেশতার মতো দাঁড়ায় আছে। কথা ঠিক না বাড়ি? যেরকম আমি আমার ক্যামেরার বাইরে বললাম এই দৃশ্যটা ভালো করে ভিডিও করেন, খুব চমৎকার দেখা যাইতেছে। কথা ঠিক না বাড়ি? যেরকম কিছু জিনিস এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে ভালো দেখায়। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইদেরকে দিনের বড় দায়ী বানায় দেন। জোরে বলেন আমিন। দিনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, মুস্তাফার সঙ্গীতের শান যদি এত সুন্দর হয়, ওই মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চরিত্র কত বেশি সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, চিনলে জীবন দিয়া হইলেও মানে। কথা ঠিক না? এই জন্য চিনা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিচয় দিব, বেশি লম্বা চূড়া পরিচয় দেওয়ার সময় কম। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন বৈশা বৈশা কবিতা লিখতেছেন, আর উনি বলতেছেন হে নবী আপনার ব্যাপারে যদি আমি কোনো কবিতা কোনো কিছু লিখতে যাই, তখন আমার জবান দিয়ে একটা কথা বের হয়, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসারাস। হে নবী আল্লাহর পরে যদি কোনো ব্যক্তির স্থান থাকে, সেই স্থানটা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহর পরেই আপনার স্থান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের আখলাক মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফুল মাখলুকাতের মধ্যে রাসূলের উপরে আর কোনো ব্যক্তির সম্মান আছে? কথা বলেন না কেন? আল্লাহ হলো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব, আল্লাহ জগৎবাসীর জন্য রব, আর রাসূল হলেন জগৎবাসীর জন্য রহমত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু যতটুকু সম্ভব, যতটুকু কর্তৃপক্ষের নির্দেশ হয় ততটুকু আলোচনা হবে। ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আর আস্তে করে বলেন আমিন। মুসলমান, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা হাদিস বলে আলোচনার দিকে চলে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একবার একজন ইহুদি এসে কয়, বেলাল তুমি আমার একটু রাসূলের আদর্শের বিবরণ দাও, তুমি আমাকে একটু বলো রাসূলের আদর্শটা কেমন ছিল। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে পাল্টা প্রশ্ন করে কয়, ইহুদি তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করলা তার ব্যাপারে জবাব নেওয়ার আগে আমি তোমার একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে তুমি বলো আসমানটা কত বড়, তুমি বলো জমিনটা কত বড়, তুমি বলো পাহাড়টা কত বড়, তুমি বলো সাগরটা কত বড়। এবার ইহুদি এই প্রশ্ন শুনে
ইহুদি ডাক দিয়া কয়, বেলাল, আসমান জমিন পৃথিবী নক্ষত্র তারকারাজির ব্যাপারে বললে একটা দুইটা বলতে পারবো, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তবে তুমি বলতে পারবে না কেন? আল্লাহ তাআলা আসমান জমিনের ব্যাপারে কি বললো, আর তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলছে? আমি তোমাকে যার ব্যাপারে প্রশ্ন করলাম আল্লাহ আসমান জমিন তার ব্যাপারে কি বলছেন, আর তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলছেন, তুমি কি জানো? কয় না, আমি তো জানি না। আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বললেন, খলিল, ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না, মশার পাকের থেকেও ছোট্ট। এ দুনিয়ার দাম যদি মশার পাকের পরিমাণ হইতো, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ কাফেরদেরকে এক ফোঁটা পানিও পান করাইতেন না। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্যই তো দুনিয়া কাফের মোরতাদদেরকে অনেক 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 বেশি দিছে। আল্লাহ তাআলা তো জানাই দিছেন যে আমার বান্দারা যদি কাফের মোরতাদের সম্পদের দিকে তাকাইয়া আফসোস না করতো, আমি আমার বান্দাদেরকে আরও মুফলেস বানাইতাম, আরও গরিব বানাইতাম। কিন্তু তাদের দিকে তাকায় তাকায় যে আফসোস করবে, নিঃশ্বাস পারবে, এই জন্য কিঞ্চিত কিছু কিছু দিছি। কথা ঠিক না বাড়ি যেরকম? দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, আছে? আর দুনিয়া তলিবুহা কিলা, আর দুনিয়া জিফা তলিবুহা কিলাবুন, দুনিয়াকে তলব করেনেওয়ালা কুকুরের মতো। মানে দুনিয়ার হলো একটা মরক পচা। আল্লাহ বুঝার তৌফিক দান করে, যদি বলেন আমি। এবার বেলাল ডাক দিয়া কয়, তুমি দুনিয়ার ব্যাপারে বললাম, বলতে পারলা না, অথচ তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ তার ব্যাপারে কি বলছেন তুমি কি জানো? কয় না। আল্লাহ তার ব্যাপারে কি বলছেন বলো। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে, আল্লাহর মতো বড় আর কেউ আছে? জোরে বলেন আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার কত মুসলমান, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন। বেলাল ডাক দিয়া বলেন, ইহুদি, তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করলা আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার পয়গম্বর মহান চরিত্রের অধিকারী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের মতো তো সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোনো মানুষই বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ভালো করে বুঝাই আমার পয়গম্বরের ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা গিয়ে জিজ্ঞাসা করেন, ও আম্মা জান, পয়গম্বরের আদর্শের ব্যাপারে একটু বিবরণ দেন। আম্মা জান ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে کرام, ও মদিনার মহিলারা শোনো, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। বলে কোরআনের আদর্শই হলো আমার পয়গম্বরের আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যেটা করতে বলেছেন আমার পয়গম্বর করেছেন, কোরআন যেটা করতে বলেন নাই আমার পয়গম্বর সেটা করেন নাই। এর নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে আরো ভালো করে বোঝাই, ভালো করে বুঝেন। আজকে দুনিয়ার মধ্যে আমরা পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে চাই না। আমি মাঝে মাঝে বুঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। দুনিয়ার মধ্যে প্রত্যেক দলের নির্দিষ্ট একটা ড্রেস আছে। তাকায় দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা ড্রেস আছে না নাই? র্যাবের মধ্যে একটা ড্রেস আছে, পুলিশ বাহিনী একটা ড্রেস আছে, সেনাবাহিনী একটা ড্রেস আছে, বিডিআরের একটা ড্রেস আছে। প্রত্যেকটা দলের, প্রত্যেকটা বাহিনীর, প্রত্যেকটা গোত্রের আলাদা আলাদা আদর্শ আছে, ড্রেস আছে। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন। তাহলে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর নির্দিষ্ট আদর্শ ড্রেস আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বলে কেমন আদর্শ ড্রেস? আমি আপনাদেরকে লম্বা চূড়া ভূমিকা দিয়ে বলবো না। কিছুক্ষণ আগে পয়গম্বরের উম্মতেরা কত চমৎকার সুন্দর করে একটা ড্রেস দেখায় দিছে। কথা ঠিক না বেটি জোরে বলেন? এটাই হলো আমার পয়গম্বরের ড্রেস। বুঝাবার জন্য বলি, ভালো করে শোনো। যে যাকে
যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। চিনলে জীবন দিয়া হইল মানে, কথা ঠিক না বেটি জোরে কর। এ বাবা, আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন মহাব্বত করেছেন, আমার পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 29টা হরফ আছে। 30 পারা কোরআনকে আল্লাহ সাজিয়েছেন 29টা হরফ দিয়া। জোরে বলেন কয়টা হরফ দিয়া? 29টা হরফ দিয়া। কোরআন হলো 30 পারা, সাজাইছেন 29টা হরফ দিয়া। এই 29টা হরফের মধ্যে আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে মহাব্বত করে করে 29টা হরফের মধ্যে আমার নবীর 29টা সিফত সাজায় দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে 29টা হরফের মধ্যে কেমনে সিফত সাজাইছে? আপনি যদি আলিফ টান দেন আমার নবীর একটা সিফত বের হয়ে আসবে। আমার নবীর আসল নাম হলো আহমদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যদি বা টান দেন আমার নবীর আর একটা সিফত বের হয়ে আসবে, আমার নবী বাশীর। আপনি যদি তা টান দেন আমার নবীর আর একটা সিফত বের হয়ে আসবে, আমার নবী সবচাইতে বড় তাকী। নবীর মতো এত বড় মুত্তাকী, আল্লাহকে ভয় করনেওয়ালা জমিনের মধ্যে কেউ নাই। তুমি যদি সা টান দাও আমার পয়গম্বর আর একটা সিফত বের হয়ে আসবে। আমার পয়গম্বর সাকিয়ে কাউসার নবী। নবীর সাথে আসমানের তুলনা চলে না, নবীর সাথে জমিনের তুলনা চলে না, নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না। আমার পয়গম্বরের সাথে দুনিয়ার কোনো জিনিসের তুলনা চলে না। নবীর মিসাল দুনিয়ার কেউ হয় না। এই বাবা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আপনি যদি হাত টান দেন আমার পয়গম্বর আর একটা সিফাত বের আসবে। আমার পয়গম্বর হাবিবুল্লাহ, আর একটা সিফাত হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হলো আল্লাহর দোস্ত, খলিলুল্লাহ মানে দোস্ত, হাবিবুল্লাহ মানে হলো দোস্ত। ওলামায়ে ইকরাম স্টেজের মধ্যে আছেন। খলিলুল্লাহর শাব্দিক অর্থ দোস্ত, হাবিবুল্লাহ শাব্দিক অর্থ দোস্ত। তবে দুই দোস্তের মধ্যে লব্জানগত পার্থক্য আছে, মানানগত কোনো পার্থক্য নাই। তবে মানানগত পার্থক্য না থাকলেও পারিভাষিক চমৎকার একটা পার্থক্য আছে। বলে কি পার্থক্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আমার পয়গম্বরকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিলেন কেন? আমার পয়গম্বরকে হাবিবুল্লাহ উপাধি দিলেন কেন? এটা ভালো করে জানা দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে খুশি করে আল্লাহর কাছ থেকে খলিলুল্লাহ উপাধি পেয়েছে। আমার আল্লাহ অর্ডার করেছেন, পয়গম্বর ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বনবাসের মধ্যে ফেলে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও দেরি করে নাই, নিজের সন্তানকে বনবাসের মধ্যে ফেলে দিল। বলছেন আগুনের মধ্যে চলে যাও, ডাইরেক্ট আগুনের মধ্যে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করেছেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম একবারের জন্য চিন্তা করেন নাই আল্লাহ মানুষকে জবাই দিয়ে দিব কেমনে হয়। ইব্রাহিম নবী একবারও চিন্তা করে নাই, নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রথমবার জবাই দেয় হয় না, দ্বিতীয়বার আবার যখন জবাই দিতে নেয় আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় পয়গম্বর ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ খুশি হইয়া পয়গম্বর ইব্রাহিম রে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছে, যার পারিভাষিক অর্থ হলো পয়গম্বর। আপনি আমি আল্লাহকে খুশি করবেন না, আমি আল্লাহ আপনারে খুশি করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বর আমি আল্লাহ আপনারে খুশি করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আপনি যদি খটান দেন আমার নবীর আর একটা সিফত বের হয়ে আসবে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে আর কোন নবী জমিনের মধ্যে আসবে? কথা বলেন না কেন? আসবে? কাদিয়ানীরা কয় নবীর পরে নাকি নবী আসবে। এরে নবীর উম্মতের দল, নবীর পরে কোনো নবী আসবে না। আমার নবীর উম্মত, আমার নবীর পরে যারা নবী দাবি করবে ওরা বিনা দলিলে ভণ্ড, কাফের, মুরতাদ। কথা ঠিক না বেটি জোরে কয়। এ বাবা, পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার নবীর পরে আর কোন নবী আসবে।
কথা বলেন না কেন আসবে? বলে নবীর পরে আর কোনো নবী দরকার নাই। বলে কেন দরকার নাই জানো? আল্লাহ তাআলা অতীতে 20টা নবীর বড় বড় 20টা গুণ দিয়ে আমার পয়গম্বরকে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে গুণগুলা কোন সময় দিয়েছে? এই যে সবে মেয়েরাজ চলে, মেয়েরাজের সময় পয়গম্বর যখন আকাশ ভ্রমণে গিয়েছেন, যখন ঊর্ধ্ব ভ্রমণে গিয়েছেন, মেয়েরাজের মধ্যে পয়গম্বর যখন গিয়েছেন, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরের শিকেম চাক করে দাও, নবীর সিনাটা ফিরে এরপরে ঝমঝমের পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে দাও, কারণ দুনিয়ার লোভ লালসা আমার পয়গম্বরের অন্তর থেকে বের করে দাও, কিন্তু এক্সট্রা কিছু গুণ নবীর সিনার মধ্যে ঢুকায়া দাও। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ও দয়ার মালিক, পয়গম্বরের সিনার মধ্যে কি ঢুকায় দিব? আল্লাহ কয় ঢুকাও, আল্লাযী খালাকা আদম মারিফাতা শীশ সুজাতানু কল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবর আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাওতা মূসা হুব্বা দানিয়াল করা ইলিয়াস হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতীতে 20টা নবীর বড় বড় 20টা গুণ আমার পয়গম্বরের সিনার মধ্যে ঢুকায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীর সমস্ত গুণ দিয়া আমার নবীর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কথা ঠিক না বাড়ি জোরে কও। এ বাবা, আপনি যদি জিম টান দেন আমার পয়গম্বরের ব্যাপারে, আমার পয়গম্বর আরেকটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর জামিল, নবীর মতো তো সুন্দর কেউ নাই। আমি গতকালকে একটা হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর পয়গম্বরের ব্যাপারে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদে মায়ার নবীর কাছে গিয়েছি, আমি একবার পয়গম্বরের চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। আমার একজন সাহাবী ডাক দিয়া কয়, যাবে তুমি বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? তুমি বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকাইয়া দেখি আসমানের চাঁদের মধ্যে কালো কালো ভাব আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালো কালো ভাব নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছিল বাঙালি জানো? শুধু এই পর্যন্ত ক্ষান্ত নয়, জাবের ডাক দিয়া কয়, আমি তাকাইয়া দেখি পয়গম্বরের চেহারার মধ্যে চাঁদের থেকে বেশি আলো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমা চাঁদে এত আলো নাই, আমার নবীর চেহারার মধ্যে যত আলো। পয়গম্বর থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে একরাম হাঁ করে থাকতেন। আমার পয়গম্বর কোনো পাত্রে পানি পান করলে ওই পাত্রের গোটা পানি সহ মিষ্টি হয়ে যাইতেন। মুসলমান শুধু এই পর্যন্তই ক্ষান্ত না, আমি আগেই বললাম আমি আপনাদেরকে নবীর পরিচয় দেওয়ার জন্য আসছি রে বাবা, ভালো করে বুঝেন। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মোহাব্বত আল্লাহ করতেন, নবীর এত গুণ দিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের উম্মতের হালত কি? আমরা উম্মতরা পয়গম্বরকে ঠিক মতো মানতে চাই না। কথা ঠিক না বাটি জোরে কোন? সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেয়, আর আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত নবীর জন্য দাড়িটা পর্যন্ত ঠিক মতো রাখতে পারে না, নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, নবীর জন্য সুন্নতটা ঠিক মতো মানতে পারে না। ও বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? একবার বনের মধ্যে হাজত ছাড়ার জন্য যায়, দূরে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। সাহাবী মনে মনে চিন্তা করে, আমি তাকায় দেখব আমার পয়গম্বরের হাজত কোথায় যায়। এটা দেখার জন্য সাহাবী দূরে সারি দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ তাকাইয়া দেখে আমার নবী ওখান থেকে চলে যাওয়ার পর সাহাবী ওখানে গিয়ে তাকায় দেখে পায়খানার কোনো চিহ্ন নাই, 3টা মাটির টুকরা পড়ে আছে। এই সাহাবী 3টা
মাটির টুকরাকে সুন্দর করে রুমালের মধ্যে সাজাইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর কোনো একদিন ওই বাড়ির মধ্যে মেহমান হলেন। মেহমান হওয়ার পর পয়গম্বর অনুমোদন করতেছেন, পয়গম্বর অনুভব করতেছে গোটা বাড়িটা মেশকম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী, এত সুন্দর মেশকম্বরের আতর কোন জায়গা থেকে পাইলি? বলে, পয়গম্বর, আমি তো কোনো মেশকম্বরের আতর ব্যবহার করি নাই, তাহলে এইগুলা কোন জায়গা থেকে পাইলি? বলে, পয়গম্বর, আপনি অমুক দিন অমুক জঙ্গলের মধ্যে হাজত ছাড়ার জন্য গিয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম, দেখবো নবীর হাজত কোথায় যায়। ওখানে গিয়ে তাকায় দেখি পায়খানার কোনো চিহ্ন নাই, হাজতের কোনো চিহ্ন নাই, 3টা মাটির টুকরা পড়ে আছে। ওই 3টা মাটির টুকরার মধ্যে এত সুন্দর চমৎকার ঘেরান, আমি 3টা মাটির টুকরাকে সুন্দর করে রুমালের মধ্যে সাজাইয়া বাড়ির মধ্যে নিয়ে আসলাম। যতদিন পর্যন্ত এই 3টা মাটির টুকরা আমার বাড়িতে ছিল, গোটা বাড়িটা মেশকম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্তই নয়, আমি যদি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসেন নাই, পয়গম্বরের বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হেঁটে যায়। আমিনার শরীর থেকে মেশকম্বরে ঘেরান ছড়ায়। এলাকার লোকেরা আব্দুল মুতালিবের কাছে গিয়া কয়, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী, তিনি তার বিধবা, তিনি আতর ব্যবহার করে কেন? মক্কার জমিনে বিধবা মহিলারা আতর ব্যবহার করতে পারবে না। আব্দুল মুতালিব পয়গম্বরের দাদির কাছে গিয়া কয়, তুমি আমিনারে বলো আমিনা যেন আতর খুশবু ব্যবহার না করে, এলাকার লোকেরা আমাকে খারাপ বলে। আমিনা ডাক দিয়া কয়, আমি বলতে পারবো না, আপনি গিয়ে আপনার পুত্রবধূর বলেন। এবার আমিনা পয়গম্বরের মায়ের কাছে, আমিনার কাছে যখন নিয়ে যায়, আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, ও আমিনা, তুমি এত খুশবু ব্যবহার করো কেন? আমিনা এই কথাটা শুনে নিজের ভিতরে একটা ইতস্ত এসেছে, আমি তো কোনো কিছু ব্যবহার করি নাই, তাহলে আমার উপর উল্টা তোমার দিল কেন? এটা বইলা মাটির মধ্যে কিছু থুতু নিক্ষেপ করেছেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে আব্দুল মুতালিব বলেন, আমি তাকাইয়া দেখি থুতুর মধ্যে থেকে মেশকম্বরের ফোয়ারা বের হইতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, এর নবীর উম্মতের দল। আমি পয়গম্বর এটা বুঝাইয়া আমি আপনাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাইতেছি, ভালো করে বুঝেন রে বাবা। আমিনা ডাক দিয়া কয়, আব্দুল মুতালিবের স্ত্রী ডাক দিয়া কয়, কিছুক্ষণ আগে আমিনা গোসলখানায় গোসল করেছিল, আপনি একটু গোসলখানার মধ্যে গিয়ে তাকায় দেখেন। এবার আব্দুল মুতালিব গোসলখানার মধ্যে গেলেন, তাকায় দেখে মনে হয় যেন মেশকম্বর ঢাইলা পুরো মাটিটা ছড়াইয়া দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, যেই নবীর মেশকম্বর এত ছিল, রাসূল যদি হাইটা যাইতেন রাস্তা দিয়ে মাসকে মাস ওই রাস্তায় গ্রাম থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, মক্কার মানুষেরা রাসূলের পায়ের রেখা পর্যন্ত জানতেন নবী কোন রাস্তা দিয়ে হাইটা যাইতো। এই নবীর পায়ের রেখা দেখলে বুঝতে পারতো। কিন্তু আশ্চর্য এবং পরিতাপের বিষয়, আমরা মুসলমানরা নবীর জন্য একটু দাড়ি পর্যন্ত রাখতে পারি না। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, আমরা নবীর জন্য একটু সুন্নত মানতে পারি না। এটা নবীর উম্মতের দল, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন পরপারে পারি জমাইতেই হবে। কথা ঠিক না বাড়ি জোরে কন। যার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত বানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। अल्लाह ताला पैगम्बर के रहमत हिसाबे बनाइছেন। ओ जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशमी ओ हाशमी मक्की मदनी अरबी है। ओ मेरा नबी, सबाई ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा
मेरा नबी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशमी, ओ हाशमी मक्की मदनी अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अहमद बे मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमान है अलम नशरह लका सदरका, मंसूब है जिससे व रफ़अना लका जिक्रका, जिस जात का कुरआन जिस जात का कुरआन में भी जिक्र जली है, ओ मेरा सबाई ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। मुज़म्मिल यासीन व मुद्दसिर तहा, क्या शान है अलक़ाब से मौला ने पुकारा, क्या शान है उसकी क्या शान है उसकी है जो उम्मी लक़बी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, ओ इनका नबी उनका नबी सबका नबी है। ठीक है ना? ई काले माँ पड़বে যারা কাজে লাগবে মরণ বেলা, ঠিক না? এই কালে মা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালে মানুষ নিতে এই কালে মানুষ নিতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল যে কথা বলতেছিলাম, আমাদের রবকে মুহাব্বতে বলেন কে? আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। এ বাবা বোঝাবার জন্য বলি, পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বোঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন পরপারে পারি জমাইতেই হবে। কথা ঠিক না বাড়ি যেরকম? আমি যদি আমার পয়গম্বরের আদর্শ নিয়ে চলতে পারি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা, আমি একটা কথা
কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে বলেন, পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার ইচ্ছা দুনিয়াতে আপনি থাকতে চাইলে থাকতে পারেন, আর না হয় কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দিবে, যেইটা আপনার ইচ্ছা। তবে থাকার থেকে যাওয়াটা আল্লাহ পছন্দ করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরাইল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে তোমারে 3টা প্রশ্ন করব। জোরে বলেন কয়টা? মুহাব্বতে বলেন কয়টা? 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতের পাহারাদারি কে করবে? জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই। ও পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই। আল্লাহর পয়গম্বর ফোফায় ফোফায় কান্নার আওয়াজ। ডাক দিয়া কয়, জিবরাইল তুমি জানো আমি উম্মতের কেমন পাগল, আগে বলো আমার উম্মতের পাহারাদারি কে করবে? এবার জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার উম্মতের পাহারাদারির দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আপনার উম্মতের পাহারাদারির দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আমার উম্মতকে মারার জন্য রাশিয়া আসবে, আমার উম্মতকে মারার জন্য চায়না আসবে, আমার উম্মতকে মারার জন্য আমেরিকা আসবে, আমার উম্মতকে মারার জন্য দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র থেকে আমার উম্মতের উপর বোমা হামলা চালাবে। এই সময় আমার উম্মতের পাহারাদারি কে করবে? পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে কয়, কোনো চিন্তা নাই, আপনার উম্মতের পাহারাদারি করবে। জোরে বলেন কি? আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, সারা দুনিয়ার মধ্যে মনে হয় যেন মুসলমানদের বিদায়ের ঢঙ্কা বাজে, মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিবে। ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে অকাতরে মারে, লেবাননের মধ্যে মুসলমানদেরকে মারতেছে, গাজার মধ্যে মুসলমানদেরকে মারতেছে, চেচনিয়ার মধ্যে মুসলমানদেরকে মারে, ইরাকের মধ্যে মুসলমানদেরকে মারে, মুসলমানের রক্ত দিয়ে জমিনটাকে লাল বানায়। এরা নবীর উম্মতের দল। বাংলাদেশের মধ্যে মুসলমানদেরকে পাইকারি ভাবে হত্যা করার জন্য মুসলমান একদল ধ্বংস মিশনে নামছে। কথা কয় না ঠিক না বা ঠিক? জোরে কন। এ বাবা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন। মুসলমান ধরে না ধরলে জীবনের তরে তারে আর ছাড়ে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কন। এই যে গত কয়েকদিন আগে হামাসের সাথে ইসরায়েলের নেতানিয়াহুর বাহিনী চুক্তি করেছে, গোপন কথা তো সবাই কয় না। আমি আপনাদেরকে একটু বাস্তব ওয়াজ শোনাই। এতক্ষণ তো কিছু রসুলের আদর্শের ব্যাপারে বললাম, এটাও আমার রসুলের আদর্শ, ভালো করে বুঝেন। নেতানিয়াহুর বাহিনী পৃথিবীর কারো কাছে পরাজয় স্বীকার করে না। ওরা আফগানিস্তানের, ওরা ইসরায়েলের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে ওরা গত কয়েকদিন আগে শান্তি চুক্তি করেছে হামাসদের সাথে। কেন করেছে জানো? একটু দিনের কান দিয়ে মনের কান দিয়ে শুনো। নেতানিয়াহুর বাহিনী আগেই বলেছিল হামাসের সাথে আমাদের চুক্তি করা মানে নিশ্চিত পরাজয়, কারণ তাদের সাথে চুক্তি করা আমাদের জন্য যায় না। চুক্তি হয় কাদের সাথে? যারা সমবয়সী হয়, যাদের শক্তি সমান হয়। কথা কয় না ঠিক না বা ঠিক? জোরে বলেন। ওদের সাথে আমাদের কোনো চুক্তিতে যায় না। ওদেরকে তো আমরা বারংবার হত্যা করলাম, ওদের সাথে আমরা কি চুক্তি করব? ওদেরকে আমরা নিধন করে দিব, ওদেরকে আমরা ধ্বংস করে দিব, ওদেরকে আমরা দুনিয়া থেকে উৎখাত করে দিব। মুসলমানদের দুনিয়ার কেউ না থাকলেও কে আছে? মুহাব্বতে বলেন কে আছে? আর জোরাজ করে বলেন কে আছে? এ মুসলমান কেন চুক্তি করলো জানো? এবার এই নেতানিয়াহুর বাহিনী চুক্তি কেন করলো জানো? মুসলমান ভালো করে বুঝে। ওরা যখন যুদ্ধের ময়দান থেকে অবতীর্ণ হইল, ওরা যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলো, 1 2 জন সৈনিক নয়, 40,000 সৈনিকদের নেতানিয়াহুর বাহিনীর ওদের কলিজা পুইড়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার সাংবাদিকরা গিয়া কয়, ওদের নেতানিয়াহুর বাহিনীর সেনাপ্রধানদের একজনের নাম হলো ড্যানিয়েল হ্যাগারি। এই যে ইসরায়েলের সেনাপ্রধান, গত কয়েকদিন আগে পদত্যাগপত্র জমা দিয়েছে। ওরে জিজ্ঞাসা করলো, তুই পদত্যাগপত্র জমা দিলি কেন? ও ডাক দিয়ে কয়, মুসলমান এমন এক জাত, মরে কিন্তু পড়ে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মরে কিন্তু লড়ে না। যুদ্ধের ময়দান থেকে ওরা কোনোদিন পলায়ন করে না। আমাদের সৈনিকরা যুদ্ধের ময়দান থেকে পালায়,
কিন্তু ওদের সৈনিকরা যুদ্ধের ময়দান থেকে পালায় না। বলে কেন পালায় না? ওদের অস্ত্র কি অনেক বেশি, ওদের সৈনিক কি অনেক বেশি? হয় না, সৈনিক মাত্র 60,000, আমরা হলাম প্রায় 7 লক্ষ, ওদের সৈনিক মাত্র 60,000, পারলি না কেন? তো ওরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, আমরাও যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই, আমাদের সৈনিকরা গুলির বিনিময়ে গুলি দেয়, ওদের সৈনিকরা গুলির বিনিময়ে গুলি দেয় না। ওরা যখন আমাদের দিকে তাকাইয়া ফায়ার শুরু করে, ফায়ার, ওরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়, তাকাইয়া দেখে আমাদের সৈনিকগুলা কলা গাছের মতো চিটপটাং হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বাস্তব শোনাই। এই হামাসদের মধ্যে আবু ওবায়দা, হামাসের মুখপাত্র প্রধান আবু ওবায়দা ডাক দিয়া কয়, এই কুফার সৈনিকেরা ভালো করে শুনো, তোরা আমাদের সাথে যুদ্ধ করে স্বপ্ন দেখাইস না, তোরা আমাদের সাথে যুদ্ধ করতে পারবি, নির্যাতন করতে পারবি, কিন্তু বিজয়ের মালা তোরা নিতে পারবি না। বলে আমাদেরকে কিসের ভয় দেখাও? অস্ত্রের ভয় দেখাও। কয় না, আমাদের অস্ত্র নাই। বোমার ভয় দেখাও। কয় আমাদের কোনো বোমা নাই। তাহলে ভয় কেন দেখাও? বলে একটা বাস্তব আমি আপনাদেরকে শোনাই। বলে তোদের সৈনিকেরা যখন 3 বছর ট্রেনিং শেষ করার পর যখন ছুটিতে বাড়ি যায়, তখন তোদের সৈনিকেরা মদ আর নারীর জন্য পাগল হয়ে যায়, দীর্ঘদিন মদ পান করে না, দীর্ঘদিন নারীর সঙ্গে যায় না। এই জন্য তোদের সৈনিকেরা মাইয়া নিয়ে দৌড়ায়, অবৈধ নারী নিয়ে দৌড়ায়। কিন্তু মুহাম্মাদের বাহিনী, হামাসের বাহিনী, দীর্ঘদিন সৈনিক যুদ্ধের ট্রেনিং দেওয়ার পর ওরা মদ আর নারী নিয়ে দৌড়ায় না। বলে কি নিয়ে দৌড়ায়? ওরা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, শাহাদাতের পেয়ালা পান করার জন্য ওরা 1 হাত 2 হাত নয়, 100 হাত মাটির নিচে ওরা খন্দক খোদাই করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরা মাটির নিচে বৈশা থাকে, অল টাইম চিন্তা করে দিন বিজয়ের। ওরা মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে, ওরা দুনিয়াতে থেকেই ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পাতলাং ঘন করে সামনে এগিয়ে যাব মোরা, মৃত্যু জয়ীশ তীর সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। আল্লাহু আকবার। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পাতলাং গন করে সামনে এগিয়ে যাব মোরা, মৃত্যু জয়ীশ তীর সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব মোরা। একে আল্লাহ বিশ্বাসী, কুফর শিরক মোরা মানি না। আমরা কোন কুফর শিরক মানি? আমাদের আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? মোরা একে আল্লাহ বিশ্বাসী, কুফর শিরক মোরা মানি না। মোরা একে আল্লাহ বিশ্বাসী, কুফর শিরক মোরা মানি না। শাহাদাতেরি অমৃত সুধার খোঁজে দিকে দিগান্তরে চষে বেড়াবো মোরা, সত্য জয়ীশ তীর সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিক ঈমান হায়দারি তেজ আল্লাহর পথে লড়ে যাব। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। সিদ্দিক ঈমান হায়দারি তেজ আল্লাহর পথে লড়ে যাব। শাহাদাতেরি অমৃত সুধার খোঁজে দিকে দিগান্তরে চষে বেড়াবো। মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন। ওরা ডাক দিয়া বলে পরাজয় আমাদের ইতিহাসে নাই। চিৎকার হয়ে বলেন আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, আমাদের বাংলাদেশকে নিয়েও এক ধরনের মানুষ ষড়যন্ত্র করে। তবে স্পষ্ট করে জানায় দেই, স্পষ্ট করে জানাই, এ জমিন মুসলমানের জমিন। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এ জমিন কোরআনওয়ালাদের জমিন। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এ জমিন হাফেজদের কোরআনের জমিন, এ জমিন আল্লাহওয়ালাদের জমিন, এ জমিন তাকবীর লিখওয়ালার জমিন, এ জমিন চরমনাইওয়ালাদের জমিন, এ জমিন হাফিজ হুজুরের জমিন, এ জমিন হাফিজ শরিয়াতুল্লাহর জমিন। এ জমিনের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের লোক থাকবে, তবে মির্জাফর থাকতে পারবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এ মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। মুসলমান আমার বিরুদ্ধে কথা
কথা বলবা, সহ্য করে নিব। বাবার বিরুদ্ধে কথা বলবা, সহ্য করে নিব। তবে আমার পয়গম্বরের বিরুদ্ধে যদি কথা বলো, আমার দেশের বিরুদ্ধে যদি কথা বলো, তোরে কুকুরের নাস্তা বানাবো। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। মুসলমান আজকে মুসলমান, আমি একটা গজল বলে আমি আমার আলোচনা শেষ করে দিব রে বাবা। আজকে মুসলমান আর চলবে 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 কেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা, আমি বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমি বললাম, আমি মাঝে মাঝেই বলি, যদি ঘর ঠিক থাকে তো সব ঠিক। গত কয়েকদিন আগে আমি চাঁপাইনবাবগঞ্জের নসরুল থানায় মুসলমান একেবারে বর্ডারের কাছে একটা মাহফিলের জন্য গিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জের মধ্যে মুসলমানদের আম গাছ ওই নাপাক মালাউনেরা, হিন্দু মোরতাদেরা কেটে ফেলেছে। কথা কয় না ঠিক না বা ঠিক জোরে কর। মুসলমান এই পাশ থেকে নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, ওরা ওই পাশ থেকে জয় শ্রীরামের ধ্বনি দেয়। মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনি শুই না, ওদের রাম টাম সব দিয়ে ওরা পলাইছে। চিৎকার মানে বলেন আল্লাহু আকবার। আমরাও জানা দিছি, আমাদের বাঙালি মুসলমানদের সাথে ওরা খালি হাতেই পারে না। কথা কয় না ঠিক না বা ঠিক জোরে কন। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন। আমরা সব সহ্য করব, আমাদের 1 ইঞ্চি বালুকণা সীমান্ত ওপার গিয়া পড়বে, ওইটাও মুসলমান ধরে রাখবে। কথা ঠিক না বা ঠিক জোরে কন। 1 ইঞ্চি বালুকণাও দিবেন, দিবেন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া খাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। ঠিক না? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি, সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া খাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। ঠিক না? চারদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে, পরাজিত করো শত্রুকে। ঠিক না? দুশ্মন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সারা বছর চুরি করে খাইয়া পেট ভরে নাই, এখনো খালি কয় আয়া পড়বো। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। এ বাবা, স্পষ্ট করে জানা দেই, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কদ। কারো বিরুদ্ধে কথা বলার মেজাজ আমার নাই। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যারা গালি দেয় তারা ফাসিক, যারা হত্যা করে তারা কুফরি করে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। আমি সব সহ্য করি। আমার সোনার বাংলাদেশে মুসলমান মানুষ যেভাবে হত্যা করে, অন্য দেশে কুকুর এইভাবে হত্যা করে না। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। তোমার রাজনীতি তোমার কাছে রাখো, আমার কাছে মুসলমানের ইমানের দাম বড় বেশি, আমার কাছে মুসলমানের ইজ্জতের দাম বড় বেশি, আমার কাছে মুসলমানের হায়াতের দাম বড় বেশি। আল্লাহর কাছে সারা দুনিয়ার সমস্ত কুফারের রক্তের চাইতে একজন মুসলমানের রক্তের দাম সব থেকে বেশি। কথা ঠিক না ঠিক জোরে বলেন। মুসলমান চারদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে, পরাজিত করো শত্রুকে। চারদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাপুর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবাই, ধন্য ধন্য আমি, সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি,
নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরাওয়ার্তী শেরে বাংলা ভাষা নিয়ে আছে শাহজালাল ওসমানীয় জিয়া। শহীদ টিটুর দেশে বখতিয়ারের বেশে লাল সবুজ পতাকা ওড়ে। সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে। তো যে কথা বলতেছিলাম, আমরা সব সহ্য করব। আমাদের দেশের বিরুদ্ধে কিছু বললে সহ্য করব? কথা বলেন, করবেন? আজকে হাজার হাজার মানুষদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়া হয়েছে। স্পষ্ট জানায় দেই, আমি কোনো রাজনীতি বুঝি না, কারো বিরুদ্ধে বলারও মেজাজ নাই। আমি কাউরে বিরুদ্ধে বলছি? কথা বলেন। কারো টার্গেট করে বলছি? কাউরে গালি দিছি? মুসলমানের জীবনের দাম আছে না নাই? আমি মানুষ হিসাবে দুনিয়াতে বাঁচার অধিকার চাই। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। পৃথিবীতে কুকুরের বাঁচার অধিকার আছে, মানুষের বাঁচার অধিকার নাই। যারা মানুষ মারতে চায়, যাদেরকে তারা ভালো 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 করেন করেন, আমার কোনো আফসোস নাই। তবে আমি কুফরের পক্ষে নাই। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে এসে পড়ছে। লম্বা চূড়া আলোচনা আর বলবো না। হুজুর আপনাদেরকে চমৎকার কণ্ঠে, চমৎকার আওয়াজ, চমৎকার আলোচনা আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। তবে রসুলের আদর্শ হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দুনিয়ার মধ্যে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানায় দেয়, তোমার হাত দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার অন্তর দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিনদেরকে কষ্ট দেয়, যারা মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেয়, আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে শক্ত আযাব দিবেন। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। তো বাবা, মোকদ্দমা ভূমিকা না সাজায়, বিস্তারিত সামনে না গিয়েই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় আমার মাফ করে দিবেন। আর আমলিয়াতের কথাগুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর কথার মধ্যে যদি খারাপি থাকে, আল্লাহ সেই খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সর্বশেষ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে বাঁচতে চাই, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে কবরে যাইতে চাই। কারা কারা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা রাসূলুল্লাহর আদর্শ নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রাসূলের সাথেই তাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন, জোরে কোন আমিন।